দুটোই তোর ছেলে? আমার এটা চাই নালে এটা চাই। দুটোই দিবি না? আমার একটা তো চাই। হ্যাঁ এটা চাই আর এটা চাই। একটা তো দাও আমাকে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার গল্পটা শুরু করছি একদম সকাল থেকে। জানো, আজকে সকালবেলায় ভেবেছি জলখাবারে একটু কাঁচা কুমড়োর তরকারি করব। বেশ অনেকগুলো দিন পরই বানাচ্ছি। আসলে গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না একটা রেসিপি, যেটা আমি বহু বছর পর বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার শ্বশুরমশাই একটা কাঁচা কুমড়ো গাছ থেকে আর কি পেরে নিয়ে এসেছেন বা তুলে নিয়ে এসেছেন, যেটা আমাদের বাড়ির চাষের, মানে আমার শ্বশুরমশাই লাগিয়েছেন। সেই কুমড়োটার কিছুটা গতকাল বানিয়েছিলাম আর কিছুটা ছিল। তবে কুমড়ো জিনিসটা আমি দেখেছি যে খুব একটা মানে কি বলবো, এই সময়টা বর্ষাকালে রাখাটা এনাকে খুবই টাফ ব্যাপার, মানে একটু পচে যাওয়ার টেন্ডেন্সি একটু বেশিই থাকে। তো সেজন্য ভাবলাম যে টাটকা থাকতে ফ্রেশ থাকতে আজকে জলখাবারে না হয় কুমড়োটাই বানানো যাক। আর কাঁচা কুমড়োর তরকারি বেশ অনেক দিন হয়নি বাড়িতে, তো সেই জন্য সবাই পছন্দও করবে। সেই সব কথা মাথায় রেখেই আজকের কাঁচা কুমড়োর তরকারিটা আমি বানাচ্ছি। এই সবজিতে তো এক ফোঁটাও জল যাবে না, কারণ এই কাঁচা কুমড়ো থেকে যে পরিমাণে জল বেরোবে সেই জলেতেই বাকি রান্নাটা আমার হয়ে যাবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দুটোই ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর খুলে দেখি এই কাণ্ড। কতটা জল বেরিয়েছে বলো তো? তবে মিথ্যা কথা বলবো না, এর আগে অবশ্য আমি একবার থেকে দুবার চেক করে দেখেছিলাম, একটু উল্টো পাল্টে দিয়েও ছিলাম। এরপর যখন ফাইনালি দেখলাম মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলোর অবস্থা দেখেই বুঝতে পারছো। তবে আলুগুলো একটু গোটা গোটা রয়েছে, কারণ যেহেতু কাঁচা কুমড়ো তো সেইগুলো একদম ভাপে মানে পুরো একদম গলে গেছে যাকে বলে। তারপর এখানেতে দিয়ে দেবো একটু মিষ্টি, কারণ কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা সবাই জানো। চিনি দেবো না, দেবো গুড়। তো পরিমাণ মতো কিছুটা গুড় দিলাম। তো গুড় দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো। আর গুড়টা দেওয়ার পর দেখবে আবার একটু জল ছাড়ে, তো সেই জলটাকে একটুখানি শুকিয়ে নেব। তারপরে আমার পুরো রেডি হয়ে যাবে কাঁচা কুমড়োর তরকারি। আজকের ব্রেকফাস্ট বলো, জলখাবার বলো, যাই বলো, সেটা একদম রেডি হয়ে গেল। চলো, আজকে না আমার শরীরটা একটু ডাউন, মানে একটু খারাপ যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে একটু সিম্পল কিছু বানাই। তোমাদের দাদাভাইকেও তাই বললাম যে একটু সিম্পল কিছু বানাই, কারণ আজকে আর বেশি কিছু সেভাবে বানাতে ইচ্ছে করছে না। ওই চটজলদি টুকিটাকি যেভাবে বানানো যায় তো সেভাবেই বানাই, মানে যতটা ইজিলি কাজ সারা যায় রান্নার দিকটা, আবার মানে পুষ্টির দিক থেকেও যেন ঠিকঠাক থাকে, কারণ মেয়েটা তো আছে। আর সবজি ছাড়া তো আমি কিছু চিন্তা করতেই পারি না। মাছ, মাংস, ডিম এখন আমার কাছে সেকেন্ড অপশন হয়ে গেছে। আমার কাছে এখন ফার্স্ট অপশন শুধুমাত্র সবজি। তো সবজি করার মধ্যে মানে জলখাবার তো হয়ে গেল, এবার লাঞ্চে সব থেকে সবজি যদি কিছু বানাতে যাও, আমার মনে হয় না এর থেকে সিম্পল কিছু খাবার হতে পারে। এটা যেমন হেলদিও হয় এবং তার সাথে প্রচুর টেস্টিও হয়। আমার বাড়িতে যা যা সবজি ছিল, যেমন ধরো বিট, গাজর, বরবটি, ওইদিকে আবার পেঁপে, আলু, যা যা ছিল বাড়িতে সবই আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলোকে জলে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে মুসুরির ডাল। মানে বুঝতেই পারছো, বেসিক্যালি আমি আজকে বানাবো সমস্ত সবজি দিয়ে মুসুরির ডাল। এটা যেমন হেলদি আর ঠিক তেমনই টেস্টি হয়। তোমাদের দাদাভাই তো খুব মজা করে খেয়েছিল। তো যাই হোক, এবার একটুখানি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে প্রেসার কুকারে সিটি বসাবো। আজকে অনেক দিন পর রোদ উঠেছে, কারণ এই কয়েকদিন ধরে যা বৃষ্টি করে গেল। ওদিকে যখন প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হচ্ছে, ভাবলাম একটুখানি মানে খুবই অল্প পরিমাণে একটু ধনে বাড়িতে ছিল, ওই যে ধনে জিরে গুঁড়ো করে রাখি না, তো সেখান থেকে কিছুটা পরিমাণ বেঁচে গিয়েছিল। তো সেটা কিছুটা কোটের মধ্যে ছিল এবং কিছুটা এরকম পলিথিনের মধ্যেও ছিল। তো ভাবলাম যে চলো, অনেক দিন পর যখন রোদ উঠেছে, তো সেই ফাঁকে আমি ভাবলাম যে এরকম একটু থালাতে ধনেগুলো একটু রোদ্রে দিয়ে দিই। এরকম দেখবে টুকিটাকি জিনিস বর্ষাকালের দিনে একটু রোদ্রে দিলে সেই সমস্ত মশলা দেখবে, খুব মশলাই বলো ডালই বলো সেই যাই হোক না কেন, দিলে খুব ভালো থাকে। তো আমি যখনই কাজের ফাঁকের সময় পাই, তো তখনই আমি গিয়ে কিছু না কিছু রোদে দিতেই থাকি।
কিন্তু অস্মিকে। হ্যাঁ এই যে 3 নম্বর বই, 3 নম্বর বইয়ে এটাও ছিঁড়ে দিচ্ছিল বলে অস্মি বাবা সেলাই করে দিয়েছে। কিন্তু এই যে বই 2 নম্বর বইয়ের হচ্ছে এই দশা। আর খাদিগুলো কই? আর খাদি, হ্যাঁ আর একটা বই এই যে। আচ্ছা এটাও তো সেলাই করে দিতে পারো তুমি। এই পেজগুলো ভালো আছে গো। অস্মির বই দেখতে চেয়েছে অনেকে। অস্মির বই আমি কি দেখাবো? অস্মির বই হচ্ছে ঝাল তরকারি বই। অস্মি একদম বইগুলোকে ঝাল তরকারি করে খেয়ে নিয়েছে। এই যে সব বই, এটা বইটা ছেঁড়া, এটা 2 নম্বর বই, ওইটা 3 নম্বর বই এখনো গোটা আছে। এই বইগুলো আর কই? আর একটা পেজ, এগুলো সব খুলে গেছে। এগুলোকেও না ওইটার মতো সেলাই করে দিতে হবে, তাহলে গোটা হয়ে যাবে। তাহলে আরো গোটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এবারে হলো। এই যে এই বইটা আর এই বইটা ধারে ধারে সেলাই করে দিয়েছে যাতে আর কি এইভাবে না এটার মতো খুলে না যায়। আজকে এটাও সেলাই করে দেবে, বুঝলে? হ্যাঁ দেখবে অস্মি এখানে কত কিছু জানে। অস্মি এখানে কত কিছু জানে। অস্মি এটা বলে দাও তো, এটা কি? ম্যাঙ্গো। এটা এটা কলার ইংরেজি কি? ব্যানানা। এটা 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 পিয়া ইংরেজি কি? হ্যাঁ আমি পিয়া খাই। তো পিয়া ইংরেজি কি বলো? গোয়াভা। এটা 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 বাস এ হয়ে গেল, পড়া হয়ে গেল। এই পাইনাপেল ওর হচ্ছে এতটুকুনি ধৈর্য, একটুখানি পড়বে বাস, সঙ্গে সঙ্গে মন অন্য জায়গায় ঘুরে গেল, আর হবে না। মানে এটা তুমি তো জানো, এটা বলে দাও তো। এটা কোকোনা। হ্যাঁ এটা এটা হ্যাঁ আর এটা আর এটা কি? এটা এইটা কি? হ্যাঁ লিচিটা কোনোদিন বেরোয় না, বেরোয় হচ্ছে লুচি। কি লুচি? লিচি হয় না, লুচি। আর এটা এটা আর এটা কি? এটা কি? চাপড়ুট কেমন করে বলছে দেখো। এটা কি? এটা কি? এটা কি? এইটা কি? এইটা কি? এদিকে থাক, বাস হয়ে গেছে। চলো রান্না ধরে যাচ্ছে, রান্না করতে হবে। আজকে আমি শাক বানাবো। তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিছু হোক আর নাই হোক এই শাক জিনিসটা কমন, যেটা হবেই, যেটা আমাদের বাড়িতে কম বেশি সবাই খেতে ভালোবাসে। মেনলি আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, এরা তো খুবই খেতে ভালোবাসে। তবে আজকে আমি যে শাকটাই বানাই না কেন, যেটাই বানাচ্ছি সেটা কিন্তু আমার রেসিপি অনুযায়ী নয়, তোমাদের রেসিপি অনুযায়ী। এর আগে আমি যতবার এই কলমি শাক রান্না করেছি, হ্যাঁ আজকে আমি কলমি শাকটাই রান্না করছি। তো প্রথমে সর্ষের তেল গরম করে তারপর রসুন ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কাও এখানে ফোড়নে দেওয়া যেত, কিন্তু যেহেতু মেয়ে খাবে তো সেই জন্য দিলাম না, শুধু রসুন ফোড়নটাই দিলাম। তবে একটু পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে কীভাবে সুমনা রান্না করছে। যারা আমাকে অনেক দিন আগে থেকে চেনো তারা অবশ্যই জানো যে এইভাবে আমি কোনোদিন শাক রান্না করিনি। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে এইভাবে আমি একবার শাক রান্না করেছিলাম, যেটা কারোর পছন্দ হয়নি, সেই থেকে আমি আর করি না। কিন্তু যখন থেকে তোমরা আমাকে বলেছো যে সুমনা এইভাবে শাক রান্না করো, সুমনা এইভাবে শাক রান্না করো, আর তুমি যেভাবে রান্না করছিলে, মানে আমি যেভাবে রান্না করছিলাম, তো সেইভাবে করলে পুষ্টিগুণ কিছুই থাকে না। আর এই কলমি শাকের প্রচুর পুষ্টিগুণ, যেটা তোমরা আমাকে অনেক অনেক করে বলেছো। তো সেই জন্য ভাবলাম যে সেই আমার রেসিপি বাদ দিলাম, তোমরা যেভাবে বলেছো তো সেইভাবেই বানাই। আমি আগে কী করতাম, কলমি শাকটাকে প্রথমে নুন জল দিয়ে সিদ্ধ করে নিতাম, সিদ্ধ করে সেই জলটাকে ফেলে দিতাম, মানে যা সমস্ত পুষ্টিগুণ ছিল ওই জলের সাথেই সব কিছু আমি ফেলে দিতাম। তারপর গরম তেলেতে, মানে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলেতে এরকম রসুন ফোড়ন দিয়ে এইভাবেতে নাড়াচাড়া করে নিয়ে নিতাম, মানে ভেজে নিতাম শাকটাকে। কিন্তু সেভাবে আর নয়, তোমরা আমাকে বলেছো না যে সিদ্ধ করে না ফেলে দিতে জলটাকে, একদম ডিরেক্টই কড়াইতে একেবারে চাপিয়ে দিতে, আর গ্যাসটাকে কম দিয়ে মানে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিতে। আমিও সেটাই করছি। প্রথমে এতে গরম করলাম সর্ষের তেল, তো তারপর রসুন ফোড়ন দিয়ে একদম আস্তে আস্তে শাকগুলোকে দিয়ে দিলাম, দেওয়ার পর সামান্য একটু নুনও দিয়েছিলাম, দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে রান্না করছি, মানে একটু করে নেড়ে দিচ্ছি
দিচ্ছি যাতে তলাটা না ধরে। ধরার তো কোনো চান্সই নেই, কারণ শাক থেকে প্রচুর জল বেরোয়, তোমরা জানো। ওই জলেতেই সিদ্ধ হয়ে গেল। আর সত্যি কথা বলতে একটু টাইম টেকিং অবশ্যই, কারণ ওটা অনেকটা ফাস্ট হয়ে যায়, কিন্তু এটা একটু টাইম টেকিং, মানে একটু ধীরে সুস্থে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আর কি সিদ্ধ করা, একটু টাইম টেকিং, কিন্তু কোনো ব্যাপার না। এতে পুষ্টিগুণ একদম মানে সলিড থাকে, একদম পুরো বজায় থাকে। তো খাওয়াটা তো সেই জন্যই বলো, শরীরটা যাতে ভালো থাকে, যাতে একটু পুষ্টি শরীরের মধ্যে যায়। মানে যবে থেকে রান্না করতে শুরু করেছি তবে থেকে এটাই এখন আমার মাথায় আছে। মানে যবে থেকে রান্না করতে শুরু করেছি না, আমার বলাটা ভুল হলো, যবে থেকে আমার মেয়ে খেতে শিখেছে। এখন আমার কাছে পুষ্টি আগে, তারপরে টেস্ট। ঠিক আছে, একটু 19-20 হলেও কোনো ক্ষতি নেই। তো চলো দেখো, এখানে আমার শাকটা মোটামুটি হয়ে গেছে। তোমাদের কথা শুনে সত্যি মানে শাকটা সত্যি খুব সুন্দরই হয়েছিল, তোমাদের দাদাভাইও খুব প্রশংসা করেছিল। আর এর আগের দিনও যেদিন কলমি শাক রান্না হয়েছিল সেই দিনও কিন্তু দাদাভাই, মানে তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের রেসিপি ফলো করি মানে এইভাবেই শাকটা বানিয়েছিল, যেটা অবশ্য তোমাদেরকে আমি বলেছি আশা করি। তো জানো তো, এরপরে আমি যে রান্নাগুলো বানিয়েছিলাম, মানে যে ডালটা দিয়ে সিটি বসালাম, এরপরে যেসব মাছের ঝাল রান্না করেছিলাম, এই সমস্ত কিছু রান্না মানে আমি ক্লিপ নিয়েছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু আমি কেন জানি না সেই সমস্ত ক্লিপ আমার ফোনে আর নেই। কিভাবে যে উড়ে গেল, কিভাবে যে ডিলিট হলো, কোথা থেকে কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। যারা বাড়ির সমস্ত সংসারের কাজকর্ম সামলাও, তার সাথে সাথে ভিডিও করো, এডিটিং করো, আপলোড করো, তারাই জানো যে এটা কতটা কষ্টকর। আর একটা ক্লিপ এত যত্ন সহকারে নেওয়া হয় এই আশায় যে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। কারণ এই আশায় মানে তোমরা যে সমস্ত কমেন্টগুলো করো সেটা মনে হয় আমার কাছে সব থেকে বেশি বড় পাওনা। কারণ তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে আমার এত ভালো লাগে। মানে যখন তোমরা কমেন্ট না করো আমি বারবার চেক করি যে আমার ভিডিওর কমেন্টটা তো অফ নেই, তো অটোমেটিক অফ হয়ে যায়নি, তো সেইটা বারবার চেক করি। তো তারপরে দেখলাম যে জানি না কীভাবে মানে সমস্ত কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য আজকে আর কোনো কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন সন্ধেবেলা তোমরা দেখছো আমরা দু স্বামী স্ত্রী মিলে কী করছি, সেটা হচ্ছে তুলো। এর আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা বড় টেডি বিয়ার আছে, যেটা ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ গিফট করেছিল। কোনো এক সময় তোমাদের দাদাভাইকে বিয়ের আগে বলেছিলাম যে আমার ভীষণ বড় একটা টেডি বিয়ারের শখ, মানে শখ মানে কি বলবো, মানে সেরকম কোনো আশা করিনি যেটা আমার নিজের হবে, কারণ আমার স্বপ্ন খুবই ছোট ছোট, অত বেশি আমি আশা করি না, কিন্তু তবু দেখতে ভালো লাগে এরকম মতো বলেছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে তো হঠাৎ করে মনে পড়ে গেল আর কি। সে যাই হোক, সেই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা অনেকেই দেখেছো, তো হয়তো অনেকের মনেও থাকবে। তো সেই টেডি বিয়ার থেকে সমস্ত তুলো বার করে নেওয়া হয়েছিল, তারপর সেটাকে ওয়াশ করা হয়েছিল। সেটা ফাইনালি শুকিয়ে গেছে, এবার তুলোগুলো পুরো দলা পাকিয়ে গেছে। এখন দুজনে মিলে বসেছি ওই তুলোগুলোকে, মানে কি বলবো, দলা পাকিয়ে গেছে সেটাকে একদম নর্মাল মানে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছিলাম। প্রথমে ভাবছিলাম মানে মেনলি বলতে পারো ধুনুরির কাজ করছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম যে এইভাবে না করে 2-3টে লাঠি নিয়ে যদি ভালোভাবে এটাকে পেটানো যায় তাহলে হয়তো এটাকে নর্মাল পজিশনে আসতে পারে, কিন্তু সেই চেষ্টা আমার বৃথা গেল, দেখলাম গেলই না। তুলোর পাহাড়, এক টুকরো আকাশ আমার ঘরে, পুরো মানে সাদা মেঘ, কত সুন্দর দেখতে লাগছে। এখন এর মধ্যে সব কিছু ভরা হবে, ভরে নাও ভরে নাও। এটা আমার কত প্রিয় ছিল, কত তুলো, ওরে বাপরে। আর এই সময় তো জানো তো অস্মিটা বাড়িতে ছিল না, অস্মি ছিল ছোটো ঠাম্মিদের বাড়িতে। সেই সময়তে আমরা ভাবলাম যে চলো ফাঁকতালে এই কাজটা করিনি, তবে মেয়েটার জন্য একটু মনটা খারাপও হচ্ছিল, কারণ আমি জানি এই এত তুলো যদি আমার মেয়ে হাতের সামনে দেখতো, বা মানে দেখতো যে এত তুলো, ও যে কী করতো, মানে খুশিতে আত্মহারা হয়ে যেত। আর সেই সাথে সাথে আমাদের কাজ যত না এগুতো তার থেকে অনেক পিছিয়ে যেত, মানে কাজ বাড়িয়ে রেখে দিত। তো সেই সমস্ত কিছু কথা চিন্তাভাবনা করে তোমাদের দাদাভাই বললো চলো এই সময় অস্মি নাই, এই ফাঁকি চলো আমরা কাজটা করে নিই। তো সেই জন্যই তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজ করা। এইটা করতে আমাদের মোটামুটি আধ ঘন্টা সময় লেগেছিলো জানো। আসলে এইগুলো আমাদের যে তুলো আমরা সচরাচর দেখি সেই তুলো না, এগুলো তোমাদের দাদাভাই বলছিল প্লাস্টিকের তুলো, কীরকম হয়ে যাচ্ছিলো। সে যাই হোক, আমি অনেক চেষ্টা করলাম, তারপরেও আর কি পারলাম না।
তারপরে এভাবে হাতে করে এখন দুজনে মিলে করছি। তবে এটা অনেক সময় লেগেছিলো জানো তো, প্রচুর সময় লেগেছিলো। আর দুজনে মিলে করতেও খুব মজা লাগছিল। খুব এত বড় টেডি বিয়ারটাতে সমস্ত তুলো ভরা হয়ে গেছে। আর এই দেখো মোটামুটি আগের অবস্থায় ফিরে এসেছে। তবে এই দুটো হাতের মাঝখানে একটা লাভ মতো ছিল, তো সেটা খুলে ফেলা হয়েছে, কারণ সেটা একদম নষ্ট হয়ে গেছিলো। সেটা সেলাই করেও একদম যেত না। তো অনেক দিন পর আবার আমার টেডিটাকে এইরকম আগের অবস্থায় দেখে এত ভালো লাগছে। এই দুটো হাত যখন ওপেন হয়ে গেছে আমার মনে হচ্ছিল যেন ও যেন চাইছে আমাকে একটু হাগ করবে, মানে এত ভালো লাগছিল। এই যে জড়িয়ে ধরছিলাম, আর তোমাদের দাদাভাই শুধুই আমাকে বলছিল নাও নাও তাড়াতাড়ি নাও, এক্ষুনি চলে আসবে অশ্মি। আসলে সেলাইটাও করতে হবে। আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে পিছনে যে চেনটা ছিল, যে জিপ লক থাকে, সেই চেনটা অনেক টানাটানি করে অনেক চেষ্টা করো আমরা দুজনে মিলে খুলতে পারিনি। তো শেষকালে ওটাকে ছিঁড়ে ফেলতে হয়েছিল। কিন্তু এখন তো এই অবস্থায় রাখা যাবে না, কারণ জিপটা তো পুরো খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এটাকে এখন সেলাই করতে হবে। অশ্মি আসার আগে সবথেকে বড় টাস্ক হলো ওটাই, যে এটাকে সেলাই করতে হবে। কারণ অশ্মি চলে এলে এর উপর যে ও কী করবে, সেলাই আমাকে করতে দেবে না। আবার যদি দেখে যেটা তুলো বের করা যাওয়ার মতো একটা জায়গা আছে, সমস্ত তুলো আবার বের করে ফেলবে। কিন্তু সমস্যা হয়ে গেছে আমার একটা, এই কালারের সুতো আমার কাছে নেই। খোঁজার চেষ্টা করছিলাম যে কাছাকাছি কোনো একটা কালার যদি পাওয়া যায়, তো দেখলাম কাছাকাছিও হচ্ছে না। তবু ওই আর কি একটা হালকা একদম লাইট কালারের একটা সুতো দিয়ে সেলাই করতে শুরু করলাম। এদিকে যখন আমি সেলাই করছি, প্রায় সেলাই শেষই হয়ে এসেছে, ঠিক সেই সময়তেই আমার মহারানী এসে হাজির। কোনটা তোমার? তোমাকে হাগ করবে, দেখবে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে হাগ করবে, দেখবে? এগুলো দাঁড়াও, এটা করে ও দুটো হাত দুটো হাতে হাগ করে তো। বাহ 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 বাহ। খাচ্ছে কেন? মাসি ভাই খাচ্ছে তো। খাচ্ছে তো আমাকে, ও আমার ছেলে। বাবু না একদম। ছেলে একদম বকে তুমি। কান্দে। দুটোই তোর ছেলে? আমার এটা চাই, নালে এটা চাই। দুটোই দিবি না? আমার একটা তো চাই। না। হ্যাঁ দেবই না। এটা চাই। না। সবাই নড়ছে। আর এটা চাই। না। একটা তো দাও আমাকে। না দেব না। তাহলে আমি কাকে নেবো? সেই চাবিটা না। চাবিটা নেবো আমি। আমার দুটোর মধ্যে একটা চাই, আমাকে যে কোনো একটা দাও। দাও 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 দাও। তুমি যে এই যে বললে ও তুমি একে নাও আমি একে নেবো, তাহলে আমি তো ওকেই নিয়েছিলাম, তাহলে তুমি আবার নিতে এলে কেন? দেবে না? এটাও তোর ছেলে, ওটাও তোর ছেলে। তো দুজনকে একটু হামি দিয়ে দাও, তাহলে আমি হামি খেয়ে নেবো। তাহলে আমি একটু হামি খেয়ে নিই, আমি একটু হামি খেয়ে নিই দুজন কি। তা কে খাবে হামি? কই হামি খাচ্ছ? কই কই হচ্ছে কই? ছেলেগুলোকে আমি খেতে হবে,
ছেলেগুলোকে হামি খেতে হবে। তোমার যে দুটো ছেলে, তো দুটো ছেলেকে হামি খাও। এটা আমার ছেলে, এটা আমার ছেলে। হ্যাঁ তো জানি, তো বুঝতে পেরেছি যে এটাও তোমার ছেলে। এটা আমার ছেলে। আচ্ছা দুটোই তোমার ছেলে, তো দুটো ছেলেকে তো হামি খেতে হবে। না, তাহলে আমি খেয়ে নি দুটো ছেলেকে, হামি খেয়ে নি কেন তো আমি, তাহলে আমি নিয়ে নিচ্ছি। না, কই হামি তাহলে খাচ্ছ কই? এখানটা খাও। ও আমাকে হামি খেতে দেবে, কিন্তু অন্য কিছু করতে দেবে না। এখানটা খাও। ওইখানটা খাবো, দাও আমাকে দাও। দুটি আমার ছেলে। আর এটা আমার ছেলে, এটা আমার ছেলে। দুটি আমার ছেলে। আচ্ছা দেখো, আমি জানি খাবো, তুমি জানি দেবো, ঠিক আছে? সব কিছু খাবো। তুমি আমি খাবো, ঠিক আছে? ও, ঠিকটা আমি শুনছি তো ভালো করে। এটা তোমার ছেলে। বাঘ আমাকে দিল, হ্যাঁ এটা আমার ছেলে। আর ওটা, এটা আমার ছেলে। ওটা তোমার ছেলে। ছেলের মুখে হাসি নাই যে, আর আমার ছেলে। ওই ছেলেটা, তোমার ওই ছেলেটা হাসছে না যে। এইটা আছে।